সম্মানীয় দর্শকবৃন্দ, দেশ এবং রাজ্য জুড়ে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি নিয়মের পরিবর্তনও হতে চলেছে। এরকম গুরুত্বপূর্ণ 9টি আপডেট রয়েছে আপনাদের জন্য। ব্যাংক থেকে শুরু করে রেশন কার্ড, গ্যাস থেকে নানা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি নতুন নিয়ম চালু হচ্ছে বা কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে। প্রথমত, জমির আধার কার্ড। দেশের বিভিন্ন প্রান্তে জমি বিবাদ ও তাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার পরিমাণ কমাতে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র। তাই 2024 সালের বাজেটে ভূ আধার বা জমির আধার চালু করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর জন্য রাজ্যগুলোকে আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে। তাহলে বুঝতে পারছেন, এবার প্রত্যেকের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গাগুলিরও আধার কার্ড তৈরি করা হবে। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর ঘোষণা করেছিলেন যে তৃতীয়বার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণদানের পরিমাণ বাড়ানো হবে। তৃতীয়বার ক্ষমতায় এসে কথা রাখলেন প্রধানমন্ত্রী। এখন থেকে এই যোজনার আওতায় ঋণ সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আগে 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হতো। এবার থেকে 20 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এরপর বলা হচ্ছে, দেখুন, দেশ জুড়ে চালু হচ্ছে ডিজিটাল পিন। প্রতি 16 বর্গমিটারে নতুন ঠিকানা। দেশ জুড়ে চালু হচ্ছে জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম। দেশের মানচিত্রে থাকা সমস্ত এলাকাকে 16 বর্গমিটারে টুকরো করা হবে এবং প্রতিটি টুকরোকে 10 সংখ্যার কোড দিয়ে চিহ্নিত করা হবে। ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ। এর ফলে শহর, গ্রাম এলাকার রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষ হতে চলেছে। এই পরিষেবা চালু হলে নানা সুবিধা পাওয়া যাবে, যেমন যে কোনো এলাকাকে সহজেই চিহ্নিত করা যাবে। তখন ফুড ডেলিভারি থেকে শুরু করে খরা বা বন্যা পরিস্থিতি তৈরি হলে সেই জায়গাগুলিতে সহজেই সাহায্য পৌঁছে দেওয়া যাবে। 4 নাম্বার রয়েছে, এসবিআই চালু করল অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট। এসবিআই গ্রাহকদের জন্য দারুণ সুখবর। অমৃত বৃষ্টি নামক নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করল এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্কিমে সুদের হার অনেকটাই বেশি, 7.75%। এই ফিক্সড ডিপোজিটের সুবিধা নিতে হলে একজন গ্রাহককে 444 দিনের জন্য কমপক্ষে ব্যাংকে টাকা রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন একটি ফিক্সড ডিপোজিটের প্রকল্প বা স্কিম চালু করলো। এর ফলে সাধারণ মানুষ লাভবান হবেন। 5 নাম্বার যে পরিবর্তন সেটি হচ্ছে, পশ্চিমবঙ্গ জুড়ে চালু হলো রেশন কার্ডের সেলফ সার্ভিস। রেশন কার্ড নিয়ে ঝামেলার দিন শেষ। আর দাঁড়াতে হবে না ভিড়ের মধ্যে লাইনে। এবার থেকে বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের নাম, ঠিকানা, বয়স পরিবর্তন করতে পারবেন। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তা জানিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন, রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান এবার থেকে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। 6 নাম্বার হচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা কমানো হয়েছিল। এখন সাধারণ মানুষরা আর 929 টাকা নয়, শুধুমাত্র 829 টাকা দিয়ে গ্যাস কিনতে পারছেন। তবে প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত করে গ্যাস সংস্থাগুলি। একইভাবে আগস্ট মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের নতুন দাম পরিবর্তন করা হতে পারে।
কমতে পারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। 7 নম্বরে রয়েছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, সেই স্ল্যাব পরিবর্তন করা হয়েছে। 2024-25 সালের যে নতুন স্ল্যাব সেটি দেখুন। কোনো ব্যক্তির আয় 3 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় বছরে, সেক্ষেত্রে তাকে কোনো রকমের ইনকাম ট্যাক্স দিতে হবে না। যে সকল ব্যক্তির আয় 3 লক্ষ থেকে 7 লক্ষর মধ্যে থাকবে তাদের 5% হারে ইনকাম ট্যাক্স দিতে হবে। এর পাশাপাশি 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকা যাদের বৎসরে আয় থাকবে তাদের 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে যে সকল মানুষের আয় থাকবে বৎসরে তাদের 15% ট্যাক্স দিতে হবে। এছাড়া 12 লক্ষ থেকে 15 লক্ষ ইনকাম বা আয় থাকবে যে সকল সাধারণ মানুষের তাদের 20% ইনকাম ট্যাক্স দিতে হবে। এছাড়া যে সকল মানুষের আয় 15 লক্ষ টাকার থেকে বৎসরে বেশি থাকবে তাদের 30% ইনকাম ট্যাক্স দিতে হবে। এরপর 8 নম্বরে দেখুন কোন কোন জিনিসের দাম বাড়ছে। 2024 সালের বাজেট পেশ হয়ে গেছে এবং সেই বাজেটে জানানো হয়েছে প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, অ্যামোনিয়াম নাইট্রেট সহ বেশ কিছু জিনিসপত্রের দাম বাড়বে। 9 নম্বরে দেখুন কোন কোন জিনিসের দাম কমতে চলেছে বা কমছে। 2024 সালের বাজেট পেশ হয়ে গেছে এবং তারপর জানা যাচ্ছে মোবাইল ফোন, চার্জার, এক্স-রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনামের দাম কমতে চলেছে। এর পাশাপাশি চর্মজাত পণ্য, ক্যান্সারের 3টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমতে চলেছে। বৈদ্যুতিক সামগ্রী এবং সামুদ্রিক খাবার সহ আরও বেশ কয়েকটি জিনিসের দাম কমতে চলেছে। ধন্যবাদ।